আমরা টিচারের মাধ্যমেও কাউন্সিলিং ম্যান টু ম্যান, এটাকে আমরা ব্রিজিং প্রজেক্ট বলি, সেই প্রজেক্টের আওতায় আমরা স্টুডেন্টদেরকে ম্যান টু ম্যান হেল্প করে থাকি। আর সর্বশেষ প্রশ্ন করছেন, আপনাদের মওদুদিবাদী বলা হয়, মওদুদিবাদ আসলে কি? আমাদের নামে এটা একটা প্রোপাগান্ডা চালানো হয়, অনেক প্রোপাগান্ডা চালানো হয় না, এটা শুনছেন, গুপ্ত, সুপ্ত, আবার রাজাকার, আলবদর, আশামস, রক কাটা, তারপরে আরো অনেক কিছু বলা হয়। এগুলা ওরা বলে কিছুটা খুশি হয়, তবে কিছু জিনিস বলতে পারে না, যে ওরা হচ্ছে চাঁদাবাজ, ওরা ধর্ষক, ছিনতাইকারী, তারপরে লোপাটকারী, তারপরে হচ্ছে টাকা পাচারকারী। শয়তানও বিশ্বাস করে না যে ছাত্র শিবির এগুলো করতে পারে, এই জন্য এগুলো বলে না। এমন কিছু বলে যে জিনিসগুলো আসলে দেখা যায় না, ছোঁয়া যায় না, এগুলো বলতে থাকে। এর মধ্যে মওদুদিবাদ একটা নতুন আবার নিয়ে আসছে। আসলে মওদুদিবাদ বলতে কোনো মতবাদ নাই, মওদুদিবাদ বলতে কোনো আকিদা বা মানহাজ নাই, মওদুদিবাদ বলতে কোনো ইমান নাই, ইমাম নাই। আমরা যেটা বিশ্বাস করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাভুক্ত মনে করি আমরা। মাওলানা মওদুদি একজন মুস্তাহিদ ছিলেন, তিনি ইস্তেহাদ করেছেন ইসলামের বিভিন্ন বিষয়। তবে এগুলা করার আগে তিনি যখন জামাত গঠন করেছিলেন, জামাত ইসলামী, তখন তিনি তার বক্তব্যে, প্রথম বক্তব্যে তিনি বলেছিলেন, আমি যেগুলো লেখি এগুলো আমার নিজস্ব গবেষণার ফসল, এগুলো জামাত ইসলামের কোনো সম্পত্তি না। এ কারণে তার লেখা বইগুলো জামাত ইসলামের ওনারশিপ না, এগুলো তার পরিবারের মালিকানাধীন। কিনতে হইলে পরিবারের রয়্যালিটি ফি দিয়ে তারপরে কিনতে হয়। 2-4টা বই তিনি দিয়েছেন জামাতকে, সেটা জামাত ইসলাম নেয়। এর বাইরে এগুলো তিনি বলছেন এগুলো আমার ইস্তেহাদ বা গবেষণার ফসল, এটা জামাতের কিছু না। সুতরাং আমি আমার মতামত বা চিন্তা জামাতের উপরে ইম্পোজ করব না। তারা চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত বৈঠকে নিবে সেটাই হচ্ছে সিদ্ধান্ত। এখন একজন গবেষক তো সেই চিন্তাটা করতেই পারে। অনেক বিষয়গুলোর সাথে মাওলানা মওদুদির মৌলিক থিওরির সাথে জামাতের অনেকেই মিলে না, মিলবে না, তার মানে এটা তার বাধ্যতামূলক মানতে হবে এমন না। তাবলিগ করে, জামাত ইসলাম করে, করতে পারে। আহলে হাদিস বলে পরিচয় দেয়, জামাত ইসলাম করতে পারে, করতে পারে। হাম্বলি মাযহাবের কেউ জামাত ইসলাম করতে চাইলে করতে পারে, মালিকি মাযহাবের কেউ করতে চাইলে করতে পারে। ইসলামের স্কুল অফ থট আছে অনেকগুলা, মালিকি, হাম্বলি, শাফিঈ। কিন্তু এর মধ্যে আবার মাওলানা মওদুদির স্কুল অফ থট বলতে কিছু নাই। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। ইসলামিক পলিটিক্স যেই জিনিসটা, যেটাকে রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করে দেওয়া হয়েছিল দীর্ঘ মানে ষড়যন্ত্র করে, এই বিষয়টাকে মানুষের সামনে তিনি তুলে ধরার জন্য চেষ্টা করেছেন তার লেখনী শক্তির মাধ্যমে, এবং প্রত্যেকটা ব্রাঞ্চে তিনি লিখেছেন। তৎকালীন সময়ে যা লেখা হয় নাই খুব বেশি, এগুলো তিনি লেখার চেষ্টা করেছেন। সুতরাং মওদুদিবাদ বলতে যেই ফেরকা বা যে কথাগুলো আমাদেরকে বলা হয়, এগুলো সম্পূর্ণ মিথ্যা। মাওলানা মওদুদিকে আমরা আমাদের ফিকার কোনো আলেম মনে করি না। মাওলানা মওদুদি নতুন কোনো ফতোয়াও জারি করেন নাই। তিনি বিভিন্ন কোরআন হাদিস, এরপরে তিনি নিজেও হচ্ছে কোনো না কোনো ইমামকে ফলো করতেন। সুতরাং মাওলানা মওদুদির ব্যাপারগুলোতে যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হয়, এগুলো স্পষ্ট মিথ্যাচার করা হয়। আমরা অনেক লেখকের বই পড়ি, তার মধ্যে মাওলানা মওদুদিরও বই পড়ানো হয়। আপনারা পড়ে দেখতে পারেন, রিজেক্ট করতে পারেন, এগুলো আপনাদের ব্যাপার। কিন্তু আমরা আমাদের সিলেবাসের মধ্যে, আমাদের উচ্চতর সিলেবাস, এগুলো ওপেন আছে। শিবির বুক ইনফো .bd নামে একটা ওয়েবসাইট আছে, আর পাঠাগার.com। এই সিলেবাসের বইগুলোতে শত শত বই আমরা আপলোড দিয়ে রাখছি, যেগুলো আমাদের সিলেবাসের বই, এগুলো সব আপলোড দেওয়া আছে। এখানে দেখবেন মানে 70% বই হচ্ছে মাওলানা মওদুদির বইয়ের বাইরে। ইভেন যারা আমাদের সমালোচনা করে তাদের বইও আমরা ইনক্লুড করছি, অমুসলিমদের বইও ইনক্লুড করে আমরা পড়াই। আমাদের মূল থিওরিটা হচ্ছে জানতে হবে, পড়তে হবে, এবং জাস্টিফিকেশন করতে হবে কোনটা রাইট আর কোনটা রং। এই জিনিসটা যদি না করতে পারি, তাহলে আলটিমেটলি নলেজ ক্রিয়েশন হয় না। ইসলামী ছাত্র শিবির সেই নলেজ ক্রিয়েশনের কথা বলে। সর্বোপরি আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনাদের যারা এখানে আসছেন, আমি ভাবছিলাম যে 3.5 সিজিপিএ যারা, তাদের নিয়ে আসা হয়েছে। এখন জানতে পারলাম যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা ডিপার্টমেন্টের প্লেসদারি, তাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে। তার মানে আপনারা হচ্ছে মেধাবীদেরও মেধাবী, মানে টপার। সুতরাং আপনাদের জন্য আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকলো, কারণ আপনারা আশা করি জীবনের এই চলার পথে অনেক ভালো কিছু গেইন করতে পারবেন। ইতিমধ্যেই একটা স্টেজ আপনারা পার হয়ে আসছেন, প্রফেশনাল এই লাইফে আপনারা আরো বেশি ভালো করবেন, এটা আমাদের প্রত্যাশা। আমরা আশা করি অনেকেই হায়ার স্টাডিতে যাবেন, কারণ হচ্ছে যার সিজিপিএ খুব ভালো হয় তারা ইউনিভার্সিটির টিচার হতে চায়। বাংলাদেশে যদি ইউনিভার্সিটির টিচার না হওয়ার সুযোগ থাকে, বা যদি পলিটিক্সে না টিকতে পারেন, এখানে তো প্রচুর পলিটিক্সের মাধ্যমে নিয়োগ টিয়োগ হয়, এখানে মেধার চর্চা খুবই ক্ষীণ। এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। যে দল ক্ষমতায় আসে সে দলের লোকজন, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন দিয়েই হচ্ছে নিয়োগটা হয়। আপনাদের জন্য অবারিত সুযোগ সারা দুনিয়ায় খোলা আছে। পৃথিবীর অন্য কোথাও এরকম ভাবে ভাই ব্রাদার দিয়ে ইউনিভার্সিটির টিচার নিয়োগ হয় না। পৃথিবীর সব জায়গায় মেধার চর্চার মাধ্যমে ইউনিভার্সিটির টিচার নিয়োগ হয়। আপনারা সেখানে